আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ইরশাদ করেন, মহিমা সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান। বরকতময় আল্লাহ পাক আসলে আমরা যারা ক্ষমতার লোভে আজকে ক্ষমতা পাওয়ার জন্য সত্যকে মিথ্যা পরিণত করতেছি, মিথ্যাকে সত্যই পরিণত করতেছি। আসলে এই ক্ষমতা আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন, যার প্রমাণ আমরা আজকেও যারা এখনও আমাদের কর্ণকোহলে এবং আমাদের মস্তিষ্কে এখনও ঢুকে নাই। 2024-এর বড় ফ্যাসিস্ট যে ক্ষমতার লোভে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে সে দ্বিধাবোধ করে নাই, শুধু ক্ষমতার লোভে। আজকে যারা আবারও ক্ষমতার লোভকে যারা ক্ষমতায় মনে করে যে এই দুনিয়ার সকল সম্মান, আসলে সম্মান নয়, ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে বেজ্জিতি করে যদি সেই ক্ষমতার অপব্যবহার করে। আজকে আমরা যারা ইসলামের দোহাই দিয়ে, আমি এটাকে না, এটা আমাদের পরিবর্তনের জন্য, আমাদের অনুধাবনের জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ পাক বলছেন যে সকল ক্ষমতার, সকল রাজত্ব আল্লাহর হাতে। তাহলে ক্ষমতা কাকে আল্লাহ দিবেন? আমার চেষ্টা করার দায়িত্ব। আমি ক্ষমতাকে হাতে তুলে নিব, আমি কলে কৌশলে, কিন্তু ঠিক আছে উত্তম পন্থায়, এমন পন্থা অবলম্বন না করি। আজকে সকালবেলা এমন একটি বার্তা শুনে নিজেই মর্মাহত। খুলনা এক আসনে ইসলামী এমন এক দল যারা ইসলামকে প্রমোট করবে, আজকে তারা ইসলামকে প্রমোটের জায়গায় তারা ইসলামকে আসলে আজকে সমালোচনার মুখে ফেলে দিচ্ছে। আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে খুলনা এক আসনে যেই বিধর্মীকে আপনারা নমিনেশন দিয়ে সারা দেশে মুসলমানদেরকে আপনারা সমালোচনার মুখে ফেলাচ্ছেন, আপনারা গুটি কয়েকজন ক্ষমতার লোভে কি এটা করতেছেন? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এবং আপনাদেরও পরামর্শ চাচ্ছি, কেন করতেছেন আপনারা এটা? গোটা জাতিকে আপনারা আজকে সমালোচনার মুখে পালাই দিচ্ছেন। আমি আপনাদেরকে এটা আরও চিন্তা ভাবনা করার জন্য আজকে এই বার্তাটা দিচ্ছি। ক্ষমতা আল্লাহ পাক কাকে কখন দে আসলে এটা টেরও পাওয়া যায় না, আবার কখন কার থেকে ক্ষমতা ছিনিয়ে নে সেটাও টের পাওয়া যায় না। এই জন্য আজকে আমরা যারা খুলনা এক আসনে যে এই কাজটি করেছি এবং পরামর্শ যদি করে থাকি পরামর্শ পরিষদে, আমি আহ্বান করব আবারও পরামর্শ পরিষদে আমার এই বার্তাটা নিয়ে আপনারা কথা বলবেন। আমরা ইসলামকে প্রমোট করার জন্য ইসলামী আন্দোলন করি। আজকে যদি আমরা ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য করি, তাহলে আল্লাহ পাক আবারও গজব দিবে আমাদের উপর। আমরাই মুসলমান, তাহলে আমরা ক্ষমতায় রায় দিচ্ছি বিধর্মীদেরকে, তাহলে আমরা কোথায় দিচ্ছি? তাহলে কাকে দিচ্ছি? সমালোচনা আজকে ঝড়ে তুফানের ব্যাগে আস্তে আস্তে উঠবে, এটা মানুষের মুখে। দুঃখের সাথে বলতে হয়, আজকে আসলে আমরা ইসলামকে আমরা
কিভাবে লালন করতেছি, কিভাবে আমরা ধারণ করতেছি, আসলে আমরা মনে হচ্ছে বেপরোয়া হয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব যারা এই খুলনা ১ আসনকে এই বিধর্মীকে দিয়ে সারা বাংলাদেশে আপনারা মুসলমানদেরকে সমালোচনার মুখে ফালিয়ে দিচ্ছেন। আপনারা দ্রুত এটা আপনারা বসে আবারও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার এই প্রস্তাব এবং এই পরামর্শ। গোটা জাতিকে আপনারা আবারও বলে দিবেন এটা আমাদের সিদ্ধান্তটা আপনাদের কি একক সিদ্ধান্ত হয়েছে না সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সেটাও আপনারা গোটা জাতিকে জানিয়ে দেবেন এই বার্তাটা। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, দ্বীনের জন্য কাজ করার, ইসলামের জন্য কাজ করার এবং আখিরাতের জন্য আমরা মানুষকে আখিরাতমুখী করার সেই তৌফিক এনায়েত করুক। আল্লাহকে খুশি করার জন্য আমরা রাজনীতি করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা কাউকে অপছন্দ করব, আর কাউকে ভালোবাসলো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।